এই যে লাগাতার কয়েকদিন যাবৎ ধর্ষণ যেভাবে বৃদ্ধি পেয়েছে, আসলে এটা থেকে পরিত্রাণের উপায় আপনি একজন নারী হিসেবে কি বলেন? একজন ধর্ষককে ধরে মানুষের সামনে জনসম্মুখে ফাঁসি কার্যক্রম করতে হবে, একটা এক্সাম্পল তৈরি করতে হবে। যখন আপনি একজন ধর্ষকের বিচার করবেন তখন 10টা ধর্ষক সচেতন হয়ে যাবে যে আমার সাথে এই ঘটনা ঘটতে পারে, তখন আর ধর্ষণ হবে না। একটা বিচার তো করতে হবে। আপনি যদি হাইকোর্টে একটা ধর্ষকের মামলা দিনের পর দিন স্টে করে রাখেন এবং ধর্ষক যদি সারা দেশে ঘুরতে থাকে এবং মেয়েদেরকে ইফটিজিং করতে থাকে, তাহলে তো এগুলি বাড়তেই থাকবে। দেশে তো আইনের বিচার থাকতে হবে, আইনের বিচার নাই, আইনের কোনো প্রয়োগ নাই। আইনের সুষ্ঠু বিচার করতে হবে, বিচার ব্যবস্থাকে আরও বেশি সচেতন করতে হবে, আরও বেশি শক্তপোক্ত করতে হবে, যেন আইনের যে ফাঁক ফোকর আছে সেই ফাঁক ফোকর দিয়ে যেন কেউ বের হতে না পারে, সেই ফাঁক ফোকরটাকে বন্ধ করে দিতে হবে। সেই ফাঁক ফোকরের মধ্যে যেমন হচ্ছে জাহাঙ্গীরের মতো কাউকে এরকম স্থানে বসানো যাবে না যারা হচ্ছে বিভিন্ন ফাঁক ফোকর তৈরি করে দেয় এবং ব্যর্থ হয়। আপনারা বুঝতেই পারছেন যে এই সরকারটা একটা ব্যর্থ সরকার। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটি বিষয়, আমরা বিভিন্ন বিশেষ করে গ্রাম এলাকায় আমরা দেখতে পাই ধর্ষণের ঘটনাগুলো পরিবারিক অর্থের বিনিময়ে এটা নিকোজিশন করে ফেলছে, এরকম অনেক ঘটনা ঘটছে। এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? দেখেন, এটা যে গ্রামগঞ্জে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটে সেখানে অনেকগুলি ব্যাপার আছে। একটা হচ্ছে তারা সচেতন না, দ্বিতীয় হচ্ছে কাকে বলবে, চেয়ারম্যান মেম্বার, তারপরে পেরিয়ে যেতে হয় পুলিশের কাছে। তারা তো সরাসরি পুলিশের কাছে যেতে হয় না, চেয়ারম্যান মেম্বারের মধ্যেই টাকা পয়সা দিয়ে এটা ডিসক্লোজ করা বন্ধ করে দেওয়া হয়, ডিসমিস করে দেওয়া হয়। তো গ্রামগঞ্জের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, পুলিশদের মধ্যে আরও বেশি। এই যে পুলিশ বলতেছে যে আমাদের আত্মবিশ্বাস কমে গেছে, এটা একটা বেহুদা কথা। আত্মবিশ্বাস কমে যায় না, তারা হচ্ছে তাদের কাজকে জাস্ট ফাঁকি দেওয়ার জন্য এই ধরনের আচরণ করছে। কোনো আত্মবিশ্বাস কমে না, তারা আগের মতোই আছে, তারা আগের মতোই ন্যাস্টি বিহেভ, হাসিনার মতো যা ছিল লিগ বিহেভিয়ার সেটা জারি রেখেছে। তাদের মধ্যে কোনো আত্মবিশ্বাস কমে নেই, তারা জাস্ট ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। সো পুলিশকে আরও বেশি কনফিডেন্ট হতে হবে, আরও বেশি সোচ্চার হতে হবে, জনগণের কথা চিন্তা করতে হবে। ধর্ষণ একটা সেন্সিটিভ ইস্যু, এই ইস্যুটা যখন একটা নারী যে বলে সেইটাকে আমলে নিতে হবে। আপনারা আমলে না নিয়ে তাকে নিয়ে উপহাস করেন, হাসাহাসি করেন, আপনার ড্রেস ভালো ছিল না, আপনার কথা ভালো ছিল না, আপনার চলন বলন ভালো ছিল না, আপনার বিয়ে হবে না, আপনার প্রেম হবে না, আপনার সমাজে ঠাঁই হবে না, এই ধরনের নানান কিসিমের কথা বলে একটা মেয়েকে দাবিয়ে রাখা হয়। সেই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে, আমাদের জনগণের এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে মানুষের মধ্যে। থ্যাংক ইউ। আচ্ছা আপু